আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। লিওনেল মেসির ক্ষেত্রে একটা কথা অনেক সময় অনেক অ্যানালাইসিসে শোনা যায়, অনেকে বলে থাকেন, সেটা হচ্ছে লিওনেল মেসি মাঠের মধ্যে অনেক সময় ঠায় দাঁড়িয়ে থাকেন, পুরো মাঠটা স্ক্যান করেন। অনেক সময় লিওনেল মেসিকে অনেক কম পরিশ্রম করতে দেখা যায়। সমালোচনা সুরে না বললেও অনেকেই কিন্তু এই জিনিসটা বারবার মেনশন করেন, লিওনেল মেসি মাঠের মধ্যে অনেকটুকু কম দৌড়ান, অনেক সময় নিজের পজিশনটাতে ঠায় দাঁড়িয়ে খেলাটা দেখেন এবং পরবর্তী সময়ে যা দেখেছেন তার ভিত্তিতে সিদ্ধান্ত নেন। কথাটা আসলে একটা সময় অনেক বেশি করে প্রযোজ্য হলেও গত ৩-৪ বছরে কতটুকু প্রযোজ্য, কয়েকটা হিটম্যাপ, কয়েকটা বড় বড় টুর্নামেন্টে লিওনেল মেসির পারফরমেন্সের আলোকে একটু কথাটা বলতে চাই। এই মোমেন্টে স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কোপা আমেরিকা ২০২১-এ লিওনেল মেসির ওভারঅল হিটম্যাপ, এবং এই হিটম্যাপে একটা জিনিস অনেক বেশি করে লক্ষ্য করা গিয়েছে এবং আগের টুর্নামেন্টগুলোর সঙ্গে একটা বড় রকমের পার্থক্য এখানে দেখা গিয়েছে। সেটা হচ্ছে লিওনেল মেসি শুধুমাত্র রাইট উইং, শুধুমাত্র সেন্টার অ্যাটাকিং মিডফিল্ড, এ দুটো জায়গায় সীমাবদ্ধ থাকেননি, বরঞ্চ প্রচুর মুভমেন্ট করেছেন। অ্যাটাকিং থার্ডের একটা বড় অংশ জুড়ে লিওনেল মেসির প্রেজেন্স দেখা গিয়েছে। এমনকি লেফট উইংয়ের কিছু কিছু হাফ স্পেসেও কিন্তু লিওনেল মেসি অনেক সময় মুভমেন্ট করেছেন, বড় রকমের একটা এরিয়া কাভার করেছেন। কোপা আমেরিকায় সব মিলে 7টা ম্যাচে সেবার 4টা গোল, 5টা অ্যাসিস্ট করেছিলেন লিও মেসি, এবং 9টা গোলে ডিরেক্ট কন্ট্রিবিউট করতে লিওনেল মেসিকে এই পরিমাণ এরিয়া কিন্তু কাভার করতে হয়েছে। এরপর আমি বিশ্বকাপ স্ট্যাটসে চলে যাই। বিশ্বকাপে লিওনেল মেসি দুর্দান্ত খেলেছিলেন, 7টা গোল করেছিলেন, 3টে অ্যাসিস্ট করেছিলেন, টুর্নামেন্টের সেরা প্লেয়ার হয়েছিলেন। এই 10টা গোলে কন্ট্রিবিউট করতে ওভারঅল লিওনেল মেসির এই হিট ম্যাপটা কিন্তু ক্রিয়েট করতে হয়েছে। এখানে দেখুন, লিও মেসি শুধুমাত্র সেন্টার অ্যাটাকিং মিডফিল্ড বা নাম্বার 10 পজিশনে সীমাবদ্ধ থাকেননি, রাইট উইংয়ের অনেক স্পেসে, বিশেষ করে রাইট সাইডের অনেক জায়গায় লিওনেল মেসিকে মুভমেন্ট করতে হয়েছে। রাইট সাইডের যে জায়গাগুলোতে আপনি অনেক বেশি করে রেড স্পট দেখছেন, এটা মূলত আনহেল ডি মারিয়ার স্পট। তবে আনহেল ডি মারিয়া বিশ্বকাপ ফাইনালে খেলেছেন লেফট উইংয়ে, এর আগে যতগুলো ম্যাচ খেলেছেন ডি মারিয়া কিন্তু কোপা আমেরিকা এমনকি বিশ্বকাপেও ফুললি ফিট ছিলেন না। পূর্ণাঙ্গ 90 মিনিট করে গেম টাইম দুটো টুর্নামেন্টে তিনি পাননি। লিওনেল মেসিকে কিন্তু অনেকগুলো ম্যাচে একাই অনেক সময় চান্স ক্রিয়েট করতে গেলে ডি মারিয়া রোলটা প্লে করতে হয়েছে, ডান সাইডে চলে আসতে হয়েছে, অনেক সময় নিজের হাফেও কিন্তু লিওনেল মেসিকে নেমে আসতে হয়েছে। আপনি যদি কোপা আমেরিকার সঙ্গে বিশ্বকাপের হিটম্যাপটা পাশাপাশি রাখেন, দেখবেন যে কোপা আমেরিকার তুলনায় বিশ্বকাপে লিওনেল মেসি নিজের হাফে বেশি রকমের প্রেজেন্স রেখেছেন, অর্থাৎ ডিফেন্সিভও কিছু না কিছু দায়িত্ব তিনি পালন করেছেন। এর পেছনে একটা স্পষ্ট কারণ ছিল, অনেক সময় প্রতিপক্ষের কাউন্টার অ্যাটাকের কাছে আর্জেন্টিনা বিশ্বকাপে কয়েকটি জায়গায় স্ট্রাগল করেছে। ওই মোমেন্টে লিওনেল মেসি কিন্তু তার পজিশনে না থেকে তার জায়গা থেকে সাধ্যমতো ডিফেন্সিভ কভারেজ দেওয়ারও চেষ্টা করেছেন। এবং বিশ্বকাপে এই পুরো হিটম্যাপটা এই জিনিসটা বলা যে এমন একজন ফুটবলার যিনি এতগুলো গোল করেছেন তবে ডি বক্সের মধ্যে ঠায় দাঁড়িয়ে থাকেননি, বড় একটা অংশ কভার করেছেন, অনেক সময় তাকে মিডফিল্ডার রোলে দেখা গিয়েছে। ব্যাপারটা আরো ক্লিয়ারলি বোঝানোর জন্য আমি বিশ্বকাপে লিওনেল মেসির হিটম্যাপের পাশে যদি কিলিয়ান এমবাপের হিটম্যাপটা রাখে, যিনি কিনা বিশ্বকাপের সর্বোচ্চ গোল স্কোরার ছিলেন, দেখেন কিলিয়ান এমবাপে লেফট সাইডে, লেফট উইং জুড়ে মূলত তার রেড স্পট, রাইট সাইডে বা সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে বা পিচের সেন্ট্রাল জায়গায় খুব একটা বেশি তার কিন্তু রেড জোন নেই। আপনি যদি ডি বক্সের দিকে খেয়াল করেন, দুটো ছবির ডি বক্সের মধ্যে কিলিয়ান এমবাপে অনেকটা লেফট উইং ফরওয়ার্ড হিসেবে বিশাল একটা রেড জোন বিয়ার করেন। মেসির ক্ষেত্রে এটা কিন্তু এতটা স্পষ্ট রেড জোন নয়, অর্থাৎ ডি বক্সের মধ্যে লিওনেল মেসি এত বেশি মুভমেন্ট করেননি যেটা কিলিয়ান এমবাপে করতে পেরেছেন। দলের প্রয়োজনে লিওনেল মেসি যথেষ্ট পরিমাণ নিচে নেমে কিন্তু খেলেছেন, চান্স ক্রিয়েশনের জন্য অনেক সময় মিডফিল্ড জোনে চলে এসেছেন। দুটো প্লেয়ারের হিটম্যাপ পাশাপাশি রাখলে বোঝা যায় যে এখানে কিলিয়ান এমবাপের একটা রোলই অনেক বেশি করে প্রমিনেন্ট ছিল, সেটা হচ্ছে লেফট উইং ধরে ডি বক্সের ভেতরে ঢোকা এবং সেখান থেকে ফিনিশ করে আসা। লিওনেল মেসির ক্ষেত্রে রাইট উইংয়ের বিশাল একটা এরিয়া ডি বক্সের পেছনে, অর্থাৎ একজন নাম্বার 9-এর পেছনের স্পেসটুকু, তার থেকেও নিচে অনেকটা সেন্ট্রাল মিডফিল্ডারের পজিশন, কখনো কখনো ডিফেন্সিভ ডিউটির জন্য নিজের হাফে চলে আসা, ভার্সেটাইল ডিফারেন্ট অনেকগুলো রোল ছিল এবং বিশ্বকাপে লিওনেল মেসি সেই জিনিসটা কিন্তু করেছেন। এরপর আমরা এমএলএসে চলে আসি। এই যে এমএলএসে ইন্টার মায়ামি এখন পয়েন্ট টেবিলের 1 নম্বর স্থানে আছে, ব্যাপারটা কিন্তু এমনি হয়নি। লিওনেল মেসি এমএলএসে মাত্র 7টা ম্যাচে 9টা গোল, 4টা অ্যাসিস্ট, অর্থাৎ 13টা গোলে কন্ট্রিবিউট করে ফেলেছেন। আপনি যদি এমএলএসের ওয়েবসাইটে যান, সেখানে অ্যাসিস্টের সংখ্যা আরো বেশি দেখানো হবে। চলতি সিজনে এমএলএসে এই 13-14টা গোলে কন্ট্রিবিউট করতে লিওনেল মেসিকে অ্যাগেন বিশাল পরিমাণ এরিয়া কভার করতে হয়েছে। অ্যাগেন শুধুমাত্র সেন্টার অ্যাটাকিং মিডফিল্ড নয়, তার পেছনে আপনি লিওনেল মেসিকে দেখতে পারবেন, এমনকি নিজের হাফেও লিওনেল মেসির বড় রকমের একটা প্রেজেন্স দেখবেন। তাই একটা সময় যে কথাটা অনেক বেশি করে বলা হতো, লিওনেল মেসি মাঠের মধ্যে শুধু ঠায় দাঁড়িয়ে থাকছেন, এখনো হয়তো বা কিছু কিছু মোমেন্টে থাকেন, তবে এটা আমার কাছে মনে হয়
আস্তে আস্তে অনেক বেশি করে অবসোলেট হয়ে যাবে, অনেক বেশি করে বিলুপ্তির পথে চলে যাবে, কারণ লিও মেসি নিজের মিডফিল্ডের সত্তাটা আরও বেশি করে ব্যবহার করছেন বড় বড় টুর্নামেন্টে, গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে, যে কারণে লিওনেল মেসির মুভমেন্ট হিট ম্যাপে আরও অনেক বেশি করে ওয়াইড, অনেক বেশি করে স্প্রেড আউট মনে হচ্ছে। ঠায় দাঁড়িয়ে থাকেন, খুব একটা বেশি দৌড়ান না, কথাগুলো হয়তো বা সামনে এত বেশি করে প্রযোজ্য হবে না যেটা বর্তমান সময় হয়, কারণ লিও মেসি ভিন্ন একটা রোলে কিন্তু অলরেডি আরও একবার নিজের ক্যারিয়ারে নিজেকে শিফট করেছেন।